শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এখনো মার পেটে দুনিয়াতে আসে নাই। আব্বা দোয়া করে, আম্মা দোয়া করে, আল্লাহ পেটে সন্তানটাকে বড় বুজুর্গ বানাইয়া দিও, বড় ওলি বানাইয়া দিও। এখন যে দোয়া করতেছি আল্লাহর দরবারে দোয়া দুজনের দোয়া কবুল হয়ে গেছে। একদিন রাতের বেলা শাহ আব্দুর রহিম ঘুম থেকে জাগ্রত হইয়া এ নবীর উম্মতের দল গিয়া তাহাজ্জুদে খাড়ায় গেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে বিবির ঘুম ভাঙছে, ভাঙ্গার পরে তাকায় দেখে স্বামী বিছানার মধ্যে নাই। কয় কিরে কি হইল, স্বামী কোথায় গেল এখন এত রাত্রি? উইঠা দেখে স্বামী তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া আছে। বিবিও দেরি করে নাই, অসুবিধা কি? আমার পেটে বাচ্চা আছে, অসুবিধা নাই। উনি নিজে ওযু কইরা আরেক রুমে নামাজে দাঁড়াইয়া গেছি। ওই ঘরের পরিবেশটা কত সুন্দর, যে ঘরের মধ্যে মুসলমান স্বামীও নামাজি, বিবিও নামাজি, দেখা দেখি বাচ্চারাও নামাজ পড়ে। আর ওই ঘরটা কতই নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে স্টার জলসা, জি বাংলা, ভারতের সিরিয়াল চলতেই থাকে। জোরে বলেন আছে না নাই? আর যেই ঘরের মধ্যে বেপর্দা চলাফেরা করে, সুন্দর নারী পইরা শাড়ি পরে রে দেখায় বালা, ইবলিশ শয়তান বলে এই নারী আমার খালা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আল্লাহ যারে আদেশ করছেন থাকতে বসে ঘরেতে, রাস্তাঘাটে যায় না চলা মাইয়া লোকের ডরেতে। এখন তো আমরা বাজারেও যাইতে পারি না, কারণ বাজারের গলি গলিয়ে মহিলা আছে না নাই? মাছ বাজারে আছে না নাই? কাঁচা বাজারে আছে না নাই? জামাই বিদেশ গেছে গা, এখন শ্বশুরে বাজার করে, শ্বশুরের বাজার পছন্দ হয় না, নিজে নিজে বাজার করা লাগবো। এই জন্য মুসলমান ভাইরা তরকারি কিনলেও এক সপ্তাহ আগের পুরান তরকারি কেন লয়ে এলেন, এখন নিজে নিজে বাজারে গিয়া। উনি আবার বহু বড় কামলা মানুষ, হাসি দিয়া 5 টাকার জায়গা 1 টাকা কমাইলায়। কথা কর না দি নাকি আপনারা বউয়ের কামাই খান? জোর আওয়াজ দিয়ে কর। আছে না নাই? আছে আছে আছে। কিন্তু এমনও নারী আছে পর্দা ছাড়া কিছুই বুঝে না। আপনাকে নোয়াখালীর ইতিহাস বলতে গেলে অনেক বলতে পারবো। আগে তো মুসলমান দেখতাম নোয়াখালীর মধ্যে সবচেয়ে বেশি পর্দা ছিল। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বেটি? বোরকা পইরা আবার মাথার মধ্যে ছাতা দিয়ে তারপরে রাস্তা দিয়ে গেছে। পর পুরুষ দেখলে কিনারায় বৈশা গেছে, ওইটা গেলে তারপরে হাইটা গেছে। আর এখন সব ওপেন হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? সব ওপেন হয়ে গেছে। এই জন্য মুসলমান বন্ধু, নারীর ওয়াজ করতে গেলে অনেকক্ষণ করা যাবে, কিন্তু সময় কম। একটা সাবজেক্ট দিয়ে গেলে অনেক লম্বা টাইম লাগবে। আমি যেই কথাটা বলতেছিলাম, যে জন্য এতটুকু সামনে আগাইলাম, শাহ অলিউল্লাহ এখনো মায়ের পেটে দুনিয়াতে আসে নাই। শাহ আব্দুর রহিম নামাজ শেষ কইরা মুরাকাবার হালাতে বসে আছেন। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর। মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। আজি করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে। হিসাব যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মনে রেখো, তোমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা জমিদারি সোনার শরীর থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়, আরছো একা যাবে একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটো নাম আল্লাহ আর নবী। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام डरते नहीं दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब दिल में है दौलत ईमान नबी से जब दिल में है दौलत ईमान नबी से तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान तलवार पकड़ हो गए निकल मैदान आसीर तलवार पकड़ हो गए निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारा तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारा तकबीर मरहबा सैयद मक्की मदनी उल अरबी मरहबा सैयद मक्की मदनी उल अरबी दिल वजाबाद फदायत चे अजब खोश लकाबी दिल वजाबाद फदायत चे अजब खोश लकाबी 1400 বৎসর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে
মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা, ছিল না আজান ধ্বনি। সে আধার গড়তে তুমি এসেছিলে হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। নহিক মোরা ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের। নহিক মোরা ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান। সকলে আওয়াজ দিয়া মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। कोई जाए दोज़ख को, कोई जाए जन्नत में, दौड़ेगा मदीना की तरफ दवाना मोहम्मद का। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। आवाज दे पढ़ें बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। এখানে আসার তৌফিক দিবেন কে? আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? তাহলে আরেকবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দিবেন বেশি। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কিসের বাগান? আওয়াজ জোরে হবে। কিসের বাগান? বিশ্বাস হয়নি? বিশ্বাস আসেনি? আপনারা যখন ঢাকা যান, আপনাদের স্ট্যান্ড কোনটা? চৌরাস্তা। যখন ওইখানে যান, ঢাকা যাবেন, বাসগুলো যখন থামায়া দেয়, দেখবেন বাসওয়ালা কন্ট্রাক্টর হেল্পার নাই মানে ডাকে ঢাকা ঢাকা ঢাকা। যদি আপনি জিজ্ঞেস করেন এই বেটা হেল্পার কন্ট্রাক্টর এখানে কি ঢাকা আছে রে, তখন হেল্পার কন্ট্রাক্টর বলে স্যার বাসের ভিতরে সিট নিয়ে বসেন। সিট না পাইলে রড ধরে দাঁড়ায় থাকেন, আপনাকে কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে ঢাকা নিয়ে পৌঁছাই দিবে। হেল্পারের কথা কন্ট্রাক্টরের কথা বিশ্বাস করে বাসের ভিতরে ঢুকলেন, সিট নিয়ে বসলেন, ঢাকা পৌঁছাই দিবে। আজ থেকে ১৫০০ বছর আগে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, বিশ্ব নবী, মক্কার নবী, মদিনাওয়ালা নবী, সেই নবী ঘোষণা করছেন যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওইগুলো জান্নাতের বাগান। আর যিনারা জান্নাতের বাগানে আসবেন, এই বসা কবুল হয়ে গেলে আল্লাহ তাআলা এইখান থেকে টেনে টেনে পরকালে আসল জান্নাতের বাগানে পৌঁছাই দিবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফল গাছের মালিক হয়ে যাবেন। তাহলে আরেকটা গাছ লাগাই দেন, আওয়াজটা বাড়াই দিয়ে আরেকটা গাছ লাগাই দেন, সাথে সাথে ৯০টা নেকি আপনার আমলনামা জমা হয়। আর একটু জোরে বলেন। এই যে আপনারা এখানে যারা আসছেন, এখানে কোনো হিন্দু আছে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল, কত সম্প্রদায় তো আছে। কিন্তু আমরা এখানে যারা আসছি আমরা সবাই মুসলমান। আমরা কি? আওয়াজ দিয়ে সিংহের মতো আমরা কি? মুসলমান। কাউকে ভয় পায়, ডরায়, জেলখানার ভয় পান না? ভয় পান না? তাইলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? মুয়াজ্জিন আজানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার। কয়বার? জোরে বলেন কয়বার? আজানের শেষে 2 বার বলে আল্লাহু আকবার। মোট কয়বার হয়েছে? তাইলে মুয়াজ্জিন এগুলো বলে কি বুঝাইতে চায়? হ্যাঁ, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আপনার আমারে বুঝায়
ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার দুইবার আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিক থেকে আল্লাহ বড়, উপরের দিক থেকে আল্লাহ বড়। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন সর্বদিক থেকে বড় কি? এ নবীর উম্মতের দল, সময় বড় অল্প, সময় বড় সংক্ষিপ্ত, বেশি লম্বা বয়ান নয়। মুয়াজ্জিন আপনারে আমারে বুঝাই দিল সর্বদিক থেকে বড় কি? আওয়াজ জোরে হবে বড় কি? আমরা যখন আলেম ওলামার সঙ্গে টঙ্গীর ময়দানে যাই, ওইখানে যাওয়ার পরে দেখি মুরব্বীরা আমরারে শিখাইয়ে দিল আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চলে যাও টঙ্গি। তবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে আওয়াজ দিয়ে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন বান্দারে তোমার মুখের ভিতরে জিহ্বা লাগাইয়া দিলাম। এ বান্দা, জিহ্বার মধ্যে আমি আল্লাহ এমন একটা মেশিন লাগাইয়া দিলাম, ওই মেশিনটার মধ্যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সব খাবার কি একরকম লাগে না? ভিন্ন ভিন্ন স্বাদ। আওয়াজ জোরে দিবেন, ভিন্ন ভিন্ন না একই রকম। বাজারের মিষ্টি আইনা হাতের তালুর মধ্যে রাখলে মজা লাগেনি, মাথার তালুতে রাখলে মজা লাগেনি, জিহ্বার মধ্যে দিলে খবর পাওয়া যায়নি। ফার্ম মুরগির মজা আর দেশি মুরগির মজা কি একরকম? মহিষের গোশতের মজা আর গরুর গোশতের মজা কি একরকমের? আল্লাহ ডাক দিয়ে কে বান্দা, আমি তোমার মুখের ভিতরে একটা জিহ্বা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত খাওয়াইলাম, নিয়ামত খাওয়াই আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকাইয়া থাকি। তুমি নি আমার একবার আল্লাহ কয়া ডাক দাও, তুমি না আমার একবার আল্লাহ কয়া ডাক দাও। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগি, মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। আসমান জমিন কে বানাইলেন? আওয়াজটা জোরে দিয়ে বলেন কে বানাইলেন? তার প্রমাণ কোরআনে আছে না নাই? আওয়াজ জোরে দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন বান্দা, আমি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা দেখি যা দেখো না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, সব কিছু বানাইলেন কে? যদি আল্লাহ পাক বানায় থাকে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান সিংহের মতো আওয়াজ দিয়া গর্জন দিয়া জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা এত সুন্দর করে জমিন বিছানা বানায়া দিলাম, আসমান মাথার উপরে বানায় দিলাম বান্দা, আসমানটারে কত সুন্দর করে বানাইলাম, চন্দ্র দিয়া সূর্য দিয়া তারকা দিয়া কত সুন্দর করে বানাইলাম, ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার ওপরে পজিশন, সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। এগুলো সবকিছু কে বানাইলেন? আপনারে আমারে কে বানাইলেন? আওয়াজ তো জোরে হয় না, কে বানাইলেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। প্রমাণ আছে না নাই? আপনারা আমারে সুন্দর করে বানাইছেন, প্রমাণ আছে না নাই? লাকাদ খালাকনাল ইনসান,
আল্লাহ পাক আপনারে আমারে কত সুন্দর করে বানাইয়া। আল্লাহ ডাক দেখে বান্দা তাকায়া দেখ, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না। এ নবীর উম্মতের দল, নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা সিজদা করো ফরশি, ওই সিজদা কবুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে চলে যায় মাওলার আরশে। এই জন্য আমার মালিক ডাক দিয়ে কে বান্দা, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। বান্দার এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না। নামাজের মধ্যে দাঁড়াইয়া আওয়াজ দিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। মাঝে মাঝে দেখা যায় ছেলে হয় না, মেয়ে হয় না, টাকা নাই পয়সা নাই, আমরা বের হয়েই বলি। নামাজের মধ্যে ঘোষণা দিয়েইলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বান্দা এত বড় নিমক হারাম, কুতিলাল ইনসানু মা আকবার। আল্লাহ বলেন মানুষ এত বড় নিমক হারাম রে বান্দা, মায়ের পেটের থেকে তোমারে বের করে আমি আল্লাহ। ও বান্দা, ডাক্তারের ক্ষমতা নাই, নার্সের কোনো ক্ষমতা নাই, কবিরাজের কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ তোমার এমন একটা জায়গা দিয়ে বের করে আনলাম। আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ কে বান্দা, তোমার এমন একটা জায়গা দিয়ে বের করে আনলাম, তুমি আজকে ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালানি, হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জাসদ, বাসদ, খাসদ, মাসদ, কত গ্রুপে কত রাস্তায় তুমি চলাফেরা করো। বান্দা তুমি একটা সময় কিছুই ছিল না। আল্লাহ বলেন, বান্দা তুমি এখন বড় আলেম হইছ, বড় বুজুর্গ হইছ, বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী হইছ, তোমারে আমি বের না করলে তোমারে কি বের করতো রে বান্দা? এখন বান্দা তুই নুন খাইয়া আমার গুণ গাছ না, নিমক দানটা বাইঙ্গা ফালাইয়া রাইখা দেশ, তোর মতন নিমক হারাম দুনিয়ার মধ্যে আর একজনও নাই। আওয়াজ জোরে দিয়ে বলেন ঠিক না বেঠিক? নামাজের মধ্যে দাঁড়ায় আওয়াজ দিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়, কেউ ফিরে না খালি হাতে আমরার বাবার দরবারেতে। জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে আমরার বাবার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, আমার পরে চেয়ারে বসবে কে রে? জোরে বলেন আছে না নাই? আজকে যুব সমাজের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। যুবকদের আয়োজন বড় সুন্দর, বড় চমৎকার, বড় খুশি হয়ে গেছি। এদের আদর আপ্যায়ন দেখে বড় ভালো লাগছে। এই নবীর উম্মত মনের থেকে এদের জন্য দোয়া আসছে, আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে খালেদ বিন ওলীদের মতো বানাইয়া দেয়। আল্লাহ যেন প্রত্যেকটা মুরব্বী আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দেয়। এই মাহফিল থেকে এখন আমরা স্লোগানটা পাল্টাইয়া নিব, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে রে, মরার পরে আমার জন্যে দোয়া করবে কে রে? হে মুসলমান বন্ধু, কান লাগাইয়া শুনিয়া যাও। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নামাজের কথা বললে বলে হুজুর মসজিদ তো আমরাই বানাইছি। আওয়াজ তো আসতে হইল। যদি বলে বাবা নামাজের মধ্যে আসেন, কামগিয়ার এদিকে আসেন, চলেন সালাত, নামাজ রেডি আছে। কয় হুজুর মসজিদ তো আমরাই বানাইছি, জায়গাটা তো আমার দাদাই দিয়ে গেছে, 10টা ফ্যান লাগাইয়া দিছি। হুজুর 3 বেলা গরম ভাত খাইয়া 5 বেলা আজান দিয়ে নামাজটা চালাইয়া নিয়েন, মাস শেষে বেতন নিয়েন। আর খারাইয়া আওয়াজ দিয়ে দিয়ে বলবো 1 বছর আগে হজ করেছে, তাজা হজের গ্যারান এখনো আসে। তল দিয়ে মুসলমান সুদে টাকা লাগাইয়া খায়, আছে না নাই? এখনো হজের গ্যারান যায় নাই।
ভিতর দিয়ে সুদে টাকা লাগাইয়া খায়। যদি বলি কেন সুদে লাগান, কয় হুজুর এটা আমার টাকা না, কার টাকা? কয় আমার মায়ের টাকা। আছে না নাই? জোরে কোন আছে না নাই? মেয়ের টাকা হজ করে আইসা তোমার সুদে লাগাইতে কে কইছে? নামাজের কথা কইলে কই হুজুর নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকি আর না ডাকি, ইমানটা শক্ত আছে। এ জোরে কোন আছে না নাই? আমি জানি যুবকরা আমার জিন্দিগিতে আর কোনোদিন দাওয়াত দিত না, আমার দরকারও নাই। কিন্তু আজকে যেহেতু দাওয়াত দিছে, কিছু হক কথা বলার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া জোরে বলেন আছে না নাই? এর নবীর উম্মতের দল, কানগুলো খাড়া কইরা শুনেন। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নামাজের কথা বললে বলে হুজুর নামাজটা চালাইয়া নিয়েন। তাইলে আপনি ভালো করে বলেন, হাসুরের কঠিন ময়দানে আল্লাহর সামনে গিয়ে কি জবাব দিবেন? যুবকরা এই জন্য তো মাহফিল সাজাইয়া সাজাইয়া আপনাকে কাছে ডাইকাই না, ডাকার হুজুর গো ডাইকাই না, হুজুর একটু ওয়াজ করে যান, একটু নসিহত করে যান। হুজুররা আসলে ওয়াজ করে না। আল্লাহ ডাক দিয়ে ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরাতান ফাউল মুমিনিন, আল্লাহ ডাক দিয়া কয় হুজুররা ওয়াজ করেন। ও নবী আপনি ওয়াজ করেন, কারণ ওয়াজের দ্বারা মুমিনের ফায়দা হয়। আমার নবী ডাক দিয়া কয় ওয়াজের দ্বারা মরা দিলগুলোকে আল্লাহ জিন্দা বানাইয়া দেয়। এ মুসলমান, আপনারা যারা এখানে বসে গেছেন বলবেন হুজুর কাজ কাম সাইরাইয়া পড়ছি মাহফিলে, বাড়ি ঘর পালাইয়া চলে আসছি মাহফিলে। যেই সময় চোখগুলো ঘুম চায়, পিঠটায় বিছানা চায়, দেহটায় লেপ কম্বল চায়, ওই মুহূর্তে সব কিছু পালাইয়া দিয়া যে মাহফিলে আসছেন, বলবেন হুজুর আপনার লাভটা কি? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, এই চতুর্দিকে একদল ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে, আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহ গো যারা মাহফিলে বসা আছে এদেরকে আপনি মাফ করিয়া দেন। আরেক দল ফেরেশতা দোয়া করতেছে, আল্লাহুম্মা রহমহুম, আল্লাহ আপনি এদের উপর রহম করেন। তখন আওয়াজ আসে, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের সন্তান অমুক, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিয়া দিলাম। তিন ব্যক্তির আমল দেখা দেখা আল্লাহ মুস্কি মুস্কি হাসি আর ফেরেশতাকে কয় এদেরকে মাফ করে দিলাম। এক নাম্বার, ভালো করে শুনেন, বেশি লম্বা বয়ান নয়, সংক্ষিপ্ত আকারে কিছু ওয়াজ নিয়ে যান, শর্টকাট কিছু ওয়াজ নিয়ে যান। তিন ব্যক্তির আমল দেখা দেখা আল্লাহ মুস্কি মুস্কি হাসি আর ফেরেশতাকে কয় তোরা সাক্ষী দেখ, আমি এদেরকে মাফ করে দিলাম। এক নাম্বার, যাদের ঘরে বিবি আছে, স্বামী আর স্ত্রী একসঙ্গে বিছানায় ঘুমাইলেন, গভীর রাত্র হয়ে গেছে, মুসলমান ভাইরা তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, যেই নামাজটা আমার পয়গম্বর পড়ছেন, সাহাবীরা পড়ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহ ডাক দিয়া কয় ও নবী, নবী তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইছেন, স্বামী আর স্ত্রী একই বিছানার মধ্যে আরাম করতেছেন। হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেছে, মনোযোগ দিয়া কয়েকটা কথা শোনেন। আসলে আমার আগেও বড় হুজুর ওয়াজ করে গেছেন, আমার পরও বড় ব্যক্তি আসবে, মাঝখানে আমি একজন ছোট মানুষ থাবা পড়ে গেছি, এই জন্য আপনারা মনে কষ্ট নেন না। আগের হুজুর অনেক বড় আলেম, আমার পরে যিনি আসবেন উনি ওস্তাদ সমতুল্লাহ, মাঝখানে ছোট মানুষ, আমার যাতা দিয়ে বয় দিছে। যদি আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়ে মনোযোগ দিয়ে শোনেন, হয়তো এই গুনাহগারের জবান দিয়ে আল্লাহ কিছু কথা বাইর করতে পারে, আর না হলে জি সাবাত করছি আমি ওয়াজ বাইরে তো না। আর কথাও আছে, যে চিনে সে কিনে, যে জানে সে মানে, যে বুঝে সে খোঁজে। যেহেতু আপনার আমার কোনো পরিচয় নাই, এই জন্য মনে হয় আপনারা বেশি লাইক করতেছেন না মনে হইতেছে। তাহলে একটু জোরে আওয়াজ দেখুন তো, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আগ্রহ তো ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের পয়গম্বর সরওয়ারে দু আলম নবী বলেন, তিন প্রকারের আমল, তিন মুসলমান তিন প্রকারের আমল। এক নম্বরের আমল হলো স্বামীর ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা, বিবি দেখে এখনো ঘুমাইয়া আছে, বিবির ঘুম ভাঙ্গে নাই, ঠান্ডা পানি হাতের মধ্যে নিয়ে বিবির চেহারার মধ্যে ফিকে মারছি। এই নৌজওয়ান যুবকেরা যারা বিয়ে করছো তারা একটু খেয়াল করে শোনো, আর যারা বিয়ে করো নাই ভালো করে মুখস্থ করে নাও, ভবিষ্যতে কাজে লাগবো। জোরে বলেন ঠিক না বেটি? এ যুবক ভালো করে শোনো বন্ধু, আল্লাহর বান্দার ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গার পর নিজে ওযু করছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে বিবির চেহারার মধ্যে পানি মারছে, বিবির চোখ খুলে গেছে। ডাক দিয়া কয়, কিরি আমার চেহারার মধ্যে কোথায় থেকে পানি আসলো?
বৃষ্টি আসলো নাকি, কই কই কোথায় থেকে পানি আসলো। তাকায় দেখে স্বামী শিওরে দাঁড়ায় আছে। ডাক দিয়া কয়, স্বামী আমার চেহারার মধ্যে কেন পানি মারলেন? কয়, আমি ওযু করছি তাহাজ্জুদ পড়ব, তোমার ঘুম ভাঙ্গে নাই বিদায় তোমার ঘুম ভাঙ্গার জন্য তোমার চেহারার মধ্যে পানি মারছি। তুমিও ঘুম থেকে জাগ্রত হইয়া আমার মতন ওযু করে নামাজে দাঁড়াইয়া যাইবা। অথবা বিবির ঘুম ভাঙছে, স্বামীর ঘুম ভাঙ্গাইছে, তাহাজ্জুদে দাঁড়া করাইছে। আল্লাহ পাক রব্বে কারীম নিকটতম ফেরেশতাকে ডাক দিয়া কয়, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা দেখো কেমনে ঘুম ভাঙ্গা নামাজে দাঁড়ায় গেছে। ও ফেরেশতারা, তোরা বলছিলি মানুষ বানাইও না, কারণ তারা মিথ্যা কথা কইব, সুদে টেহা লাগাইব, ঘুষ খাইব, মানুষের জায়গা দখল করার চেষ্টা করব, মারামারি কাটাকাটি করব। এরা যে এখন তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ জোরে বলেন না, এরা দিয়ে এখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেছে। তারা কি আমারে দেখছেনি? তারা কি আমার জাহান্নাম দেখছেনি? তারা কি আমার জান্নাত দেখছেনি? ফেরেশতারা জান্নাত জাহান্নাম দেখলে কি হইতো? এরা পাগল হয়ে যাইত। এ নবীর উম্মতের দল, দুজন নামাজে দাঁড়াইছে। আল্লাহ পাক এদের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসি আর কয়, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের পিছনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আর 2 নম্বর হইল এমন একজন আল্লাহর বান্দা। এ মুসলমান বাবারা একটু খেয়াল করে শুনবেন। আরে হাসরের ময়দানে আমাদের এই চেহারাগুলো এমন থাকবে না। হাসরের ময়দানের চেহারাগুলো 3 রকমের হবে। 1 নম্বর চেহারা হইল যারা ঘর থেকে ওযু কইরা আল্লাহর ঘর মসজিদে গিয়া আজান শুনি, এদের চেহারাগুলো হাসরের ময়দানে সূর্যের মতন জলমল জলমল করবে। আর যারা ওযু কইরা ঘর থেকে বের হইছে, এখনো মসজিদে যাইতে পারে নাই, রাস্তার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন আজান দিয়ে ফেলাইছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বান্দার কানে আজানের আওয়াজ ঢুকে গেছে। বান্দায় কাহারে, আল্লাহ তোমার ঘরে গিয়ে আজানটা শুনতে পারলাম না। ও নবীর উম্মতের দল, এই চেহারাগুলো হাসরের দিন আকাশের চন্দ্রের মতো জলমল জলমল করবি। আরেক প্রকারের চেহারা, ঘরে ওযু করছে এখনো বের হয় নাই, নিয়ত করছে বের হইব, কিন্তু ঘরে থাকাকালীন আজান হয়ে গেছে। ঘরের মধ্যে থাকাকালীন যখন আজান শুইনা বাড়াইছে, আল্লাহকে এদেরকে মাহরুম করা হবে না। এদের চেহারাগুলো হাসরের কঠিন ময়দানে আকাশের তারকার মতন জলমল জলমল করবে। তাহলে 1 নম্বর স্বামী আর স্ত্রী নামাজে দাঁড়াইছে, একজন আরেকজনকে ঘুম থেকে জাগাইয়া ওযু করে নামাজে খাড়া করাই দিছে। এদেরকে দেখে দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসি আর কয়, সাক্ষী দেখ, এদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর 2 নম্বর হইল আল্লাহ পাকের কিছু খাস পেয়ারা বান্দা আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা আযান শোনার পরে দিলের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়। আরে কোরআন তেলাওয়াত শুনলে শোনার জন্য আগ্রহ পয়দা হয়। ওয়াজের কথা শুনলে বান্দা পাগল হয়ে ওয়াজে চলে আসে। ওয়াজ মাহফিলের কথা শুনিয়া ঢাকার আলেমরা আসবে, নোয়াখালী অঞ্চলের বড় বড় বুজুর্গ আলেমরা আসবে। এগুলো শুই না বান্দা তাড়াতাড়ি করে সব বন্ধ করে মাহফিলে চলে আসি। এই নবীর উম্মতের দল 2 নম্বর ব্যক্তি আজান হওয়ার পর দৌড়াইতেছে আল্লাহর ঘরের দিকে। নিয়ত করছে আমি প্রথম কাতারে গিয়া দাঁড়াইয়া নামাজটা আদায় করব, কিন্তু আল্লাহর ঘরের সামনে গিয়া দেখে প্রথম কাতারটা পুরা হয়ে গেছে। বান্দা দাঁড়াইয়া একটা শব্দ দিয়া কে, আল্লাহ রে, চাইছিলাম তোমার ঘরে গিয়া প্রথম কাতারে দাঁড়ায় নামাজটা পড়ব, কিন্তু পারলাম না, প্রথম কাতারটা পুরা হয়ে গেছি। ওই বান্দা নামাজের ঘরের সামনে দাঁড়াইয়া, আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া এ নবীর উম্মত আফসোস করতেছে আর আহা বলতেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বান্দা তো এখন আমার ঘরের সামনে দাঁড়াইয়া টাকাও চাইল না, পয়সাও চাইল না, মিষ্টিও চায় না, কিছুই চায় নাই। বান্দা চাইছিল প্রথম কাতারে দাঁড়ায় নামাজটা পড়বে, পারে নাই বিদায় আহা শব্দ দিয়া ফেলাইছি। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার দিকে তাকাইয়া আল্লাহ মুস্কি মুস্কি হাসি আর কাবেদেরকে মাফ করে দিলাম। 3 নম্বরের আমল সারা পৃথিবীর বুকের থেকে যে কোনো মুসলমান নরনারী
ইহরামের কাপড় পরিধান করিয়া লাব্বাইকের আওয়াজ দিয়া ইহরামের কাপড়টা পরিধান করে উমরার নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে মুসলমান বন্ধু আওয়াজ দিয়া দিয়া তালবিয়াটা পড়েন। যদি বাতাসের সঙ্গে সঙ্গে মক্কা মদিনার দিকে জায়গা কবুল হয়ে গেলে আল্লাহ জীবনে একবার হইল হয়তো মক্কা মদিনার সফর আল্লাহ কবুল করে নিবি। আমার সাথে পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। মনে মনে নিয়ত করেন যারা হজ করতে পারেন নাই, আল্লাহ তুমি জীবনে একবার হইলো আমারে কাবা ঘরটা দেখাইও, জীবনে একটা বার হইল নবীর রওজার কিনারায় দাঁড়া করায় দিও। এ নবীর উম্মতের দল, আল্লাহ ডাক কবুল করে বলাইলে কেমনে যাইবা বলা যায় না, বলা যায় না। এ মুসলমান বন্ধু, আমার জীবনের ইতিহাসটা শোনাইতে গেলে বলবেন হুজুর আপনি এটা কি বলেন। আল্লাহর কাছে বারবার দোয়া করছে, আল্লাহ আল্লাহ টাকা নাই পয়সা নাই, মক্কা মদিনাটা একটু দেখাইও। আরে 2007 সনে আমি যখন নারায়ণগঞ্জের বন্দরের কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই, আমার পিছনে একজন টকবগে যুবক আইসা নামাজ পড়ে, সে হলো ইঞ্জিনিয়ার, সে আইসা আমার পিছনে নামাজ পড়ে পড়ে চলে যায়। আমরা যে দোয়া করি আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ সোনার মদিনা মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। আল্লাহর কি খেলা, ওই ইঞ্জিনিয়ার সাহেব তার ঘরের মধ্যে গিয়ে বেগমরা ডাক দেখে বিবিরি হুজুর দিখালে দোয়া করে খানায় কাবাতে যাইতে, হুজুরের কি টাকা পয়সা নাই। তার বেগম ছিল MA পাস, ডাক দিয়া কয় হুজুর এত টাকা আসেনি কেমনে যাইব। এই বেড়ায় আর কিছু কয় নাই। 2 সপ্তাহ পরে একটা নতুন গাড়ি কিনাই না আমারে ফোন দিয়া কয় হুজুর একটু দোয়া করে দিয়া যাইয়েন। আমি যখন দোয়া করতে গেলাম আমারে হাত দিয়া দিয়া কয় হুজুর আপনি কি হজ করছেন? আমি কই না ভাই হজ করি নাই। কয় হুজুর নিয়ত আছে না? আমি কই আছে তো। কয় হুজুর যাইবেন নি কোন? আমি কি ভাই এই দাওয়াত আবার কবুল না করে কে? বেড়ায় দেরি করে নাই, কয় হুজুর আগামী সোমবার দিন আইসেন, আমার সঙ্গে একটু দেখা কইরেন। সোমবার দিন যাওয়ার পরে দিয়া লোকটা আমারে পাসপোর্টের টাকা দিয়া কয় পাসপোর্টটা বানান, 1 সপ্তাহ পরে আইসা পুরো হজের টাকা নিয়ে যায়। এ নবীর উম্মতের দল, আল্লাহরে ডাক দিলে আল্লাহ ডাক শুনে শুনে আল্লাহ ডাক দিয়ে বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমারে ডাকো আমি আল্লাহ ডাকের সাড়া দিব। মুসলমান ভাইরা বলবেন যে হুজুর আপনি কি আপনার কথা বাহাদুরের কথা বলেন নাকি? আমি কই না। 2007 সনে ইঞ্জিনিয়ার সাহেব হজ করানোর পরে প্রতি বছর মুসলমান 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই কয়েক বছরের ভিতরে দেখি হজ করে আওয়ার পরে আরেকজন খাড়ায় হুজুর আমার লাগে লন, হুজুর আমার সাথে চলেন। এমন করে করে মুসলমান আল্লাহর ঘরে যাইতে চাইলে আল্লাহ লয়ে যায়, টাকাও লাগে না। আল্লাহ পাকের পয়গম্বর বলেন এ মানুষ তুমি যখন ইহরামের কাপড়টা পরিধান করে লাব্বাইকের আওয়াজ দিয়ে তুমি যখন খানায় কাবার সামনে চলে যাইবা, এরে মুসলমান দেশের কত জায়গায় গেলে একটু নিয়ত করে ফেলাও, একটা মাইটটা ব্যাংক বানায় এক কোনারে রেখা দাও, আস্তে আস্তে টাকা জমাও আর দোয়া করো আল্লাহ তুমি আমারে তোমার ঘরটা একটু দেখাইয়া দিও। আরে মানুষ যেই ঘরের মধ্যে আল্লাহ পাক দৈনন্দিন 120টা রহমত নাজিল করেন, শুধু তাকাইয়া থাকলে আমার আল্লাহ 20টা রহমত তারে দান করে। পৃথিবীর মধ্যে এমন একটা ঘর আছে যেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ পাক রহমত দান করে, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়, চেহারার নূর আল্লাহ পাক বাড়ায়া দেয়। যেই জায়গার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দোয়া করলে আল্লাহ দোয়াগুলো কবুল করিয়া নেয়। এ নবীর উম্মতের দল, বান্দা যখন হারামের কাপড় পরিধান করিয়া আল্লাহর ঘরখানায় কাবার চতুর্দিকে ঘুরিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তখন আল্লাহ ডাক দেয় কয় ফেরেশতারা রে, এই বান্দায় তো আমার কাছে কিছুই চায় না, এই বান্দায় তো আমার কাছে কিছুই চায় না, বাড়ির কথাও কয় না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব পালাইয়া দিয়া, চাকরি ব্যবসা পালাইয়া দিয়া আমার ঘরটার মধ্যে পাগলের মতন ঘুরতেছে। আর আল্লাহ আমি আপনার ঘরে হাজির, আল্লাহ আমি আপনার ঘরে হাজির। এই যে বান্দায় পাগলের মতো হয়ে আমার ঘরে ঘুরতেছে, সে তো আমারে কোনোদিন দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। আলেম ওলামার জবানের থেকে জান্নাতের কথা শুই না, জাহান্নামের ভয় আমার বান্দাগুলো দেখ পাগলের মতন কেমনে আমার ঘরে ঘুরি। আল্লাহ পাক
মুস্কি মুস্কি হাসি আর কয় ফেরেশতারা রে সাক্ষী থাক, আমি আল্লাহ এদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। এ নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করিয়া কান লাগাইয়া শুনবা। যারা বুজুর্গ, যারা আল্লাহ বলা, এই যে আপনারা এখানে আসছেন মুসলমান বন্ধুরে, আমি যখন ঢাকা থেকে রওনা দিলাম, মুসলমান ভাইরা 3টায় বের হইয়া কিছুক্ষণ আগে আমি আসলাম। জায়গায় জায়গায় জ্যাম, জায়গায় জায়গায় জ্যাম, জায়গায় জায়গায় জ্যাম। আবার রাতের বেলা যখন যাব, আমার ভাই আমার রাস্তা দেখাই দিছে, হুজুর ফেনি দিয়ে যাইন, তাড়াতাড়ি যাইতে পারবেন। এমনও রাত্র যখন বেশি হয়ে যায়, রাস্তায় সিএনজি, মুসলমান অটো রিক্সা, ভ্যান গাড়ি এগুলো কিছুই থাকে না। যানজট না থাকলে মুহূর্তের মধ্যে ঢাকা যাওয়া যায়। আমরার বুজুর্গরা কত সুন্দর করে বুঝায়, কয় 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বান্দা বান্দি ফজরের সময় হাত বাড়ায় দেয়, কোটি কোটি হাত উপরের দিকে উঠে। জোহরের সময় বান্দা বান্দি দোয়া করে, কোটি কোটি হাত আল্লাহর দিকে বাইরে থাকে। আসর মাগরিব এশাতে বান্দা হাতগুলো বাড়াইয়া দিয়া 5 বেলা আজান দিয়া নামাজ শেষ কইরা বান্দা যখন হাত বাড়াইয়া দেয়, আর সে আজিমরা তখন জ্যাম লাইগা যায়, জ্যাম লাইগা যায়। আবার যখন রাত্র নিশি হয়ে যায়, সব মানুষ যখন আস্তে আস্তে ঘুমায়া যায়, আর সে আজিমটা ফাঁকা হয়ে যায়, কয় মুহূর্তের মধ্যে বান্দা অল্প কয়েকটা সিজদা দিয়া তাড়াতাড়ি আল্লাহর কিনারায় পৌঁছিয়া যায়, তাড়াতাড়ি আল্লাহর কিনারায় পৌঁছিয়া যায়। এই জন্য তো আমাদের বড় মুরব্বী, বড় বুজুর্গ শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এখনো মার পেটে দুনিয়াতে আসে নাই। এখনো মার পেটে। আব্বার নাম হলো শাহ আব্দুর রহিম। স্বামী আর স্ত্রী বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ। মুসলমান বন্ধুরা রে, আমার দিকে তাকান, খেয়াল করে শোনার বেশি টাইম নেই, আমার আর 20টা মিনিট সময় আছে। ভালো করে খেয়াল করে শোনেন। শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এখনো মার পেটে দুনিয়াতে আসে নাই। আব্বা দোয়া করে, আম্মা দোয়া করে, আল্লাহ পেটে সন্তানটাকে বড় বুজুর্গ বানাইয়া দিও, বড় ওলি বানাইয়া দিও। এখন যে দোয়া করতেছি, আল্লাহর দরবারে দোয়া, দুজনের দোয়া কবুল হয়ে গেছি। একদিন রাতের বেলা শাহ আব্দুর রহিম ঘুম থেকে জাগ্রত হইয়া, এ নবীর উম্মতের দল, গিয়া তাহাজ্জুদে খাড়ায় গেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে বিবির ঘুম ভাঙছে। ভাঙ্গার পরে তাকায় দেখে স্বামী বিছানার মধ্যে নাই। কয় কিরে, কি হইল, স্বামী কোথায় গেল এখন এত রাত্রি? উইঠা দেখে স্বামী তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া আছে। বিবিও দেরি করে নাই, অসুবিধা কি? আমার পেটে বাচ্চা আছে, অসুবিধা নাই। উনি নিজে ওযু কইরা আরেক রুমে নামাজে দাঁড়াইয়া গেছি। ওই ঘরের পরিবেশটা কত সুন্দর, যে ঘরের মধ্যে মুসলমান স্বামীও নামাজি, বিবিও নামাজি, দেখা দেখি বাচ্চারাও নামাজ পড়ে। আর ওই ঘরটা কতই নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে স্টার জলসা, জি বাংলা, ভারতের সিরিয়াল চলতেই থাকে, চলতেই থাকে। জোরে বলেন আছে না নাই? আর যেই ঘরের মধ্যে বেপর্দা চলাফেরা করে, সুন্দর নারী পইরা শাড়ি পরে রে দেখায় বালা, ইবলিশ শয়তান বলে এই নারী আমার খালা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আল্লাহ যারে আদেশ করছেন থাকতে বসে ঘরেতে, রাস্তাঘাটে যায় না চলা মাইয়া লোকের ডরেতে। এখন তো আমরা বাজারেও যাইতে পারি না, কারণ বাজারের গলি গলিয়ে মহিলা আছে না নাই? মাছ বাজারে আছে না নাই? কাঁচা বাজারে আছে না নাই? জামাই বিদেশ গেছে গা, এখন শ্বশুরে বাজার করে, শ্বশুরের বাজার পছন্দ হয় না, নিজে নিজে বাজার করা লাগবো। এই জন্য মুসলমান ভাইরা তরকারি কিনলেও 1 সপ্তাহ আগের পুরান তরকারি কেন লয়ে এলেন, এখন নিজে নিজে বাজারে গিয়া। উনি আবার বহুর বড় কামলা মানুষ, হাসি দিয়া 5 টাকার জায়গা 1 টাকা কমাইলায়। কথা কর না দি নাকি আপনারা বউয়ের কামাই খান? জোর আওয়াজ দিয়ে কর। আছে না নাই? আছে, আছে, আছে। কিন্তু এমন নারী আছে, এমন নারী আছে পর্দা ছাড়া কিছুই বুঝে না। আপনাকে নোয়াখালীর ইতিহাস বলতে গেলে অনেক বলতে পারবো। আগে তো মুসলমান দেখতাম নোয়াখালীর মধ্যে সবচেয়ে বেশি পর্দা ছিল। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বেটি? বোরকা পইরা আবার মাথার মধ্যে ছাতা দিয়ে তারপরে রাস্তা দিয়ে গেছে। পর পুরুষ দেখলে কিনারায় বৈশা গেছে, ওইটা গেলে তারপরে হাইটা হাইটা গেছে। আর এখন সব ওপেন হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? সব ওপেন হয়ে গেছে। এই জন্য মুসলমান বন্ধু, নারীর ওয়াজ করতে গেলে অনেকক্ষণ করা যাবে, কিন্তু সময় কম। একটা সাবজেক্ট দিয়ে গেলে অনেক লম্বা টাইম লাগবে। আমি যেই কথাটা বলতেছিলাম, যে জন্য এতটুকু সামনে আগাইলাম, শাহ অলিউল্লাহ এখনো মায়ের পেটে দুনিয়াতে আসে নাই। শাহ আব্দুর রহিম নামাজ শেষ কইরা মুরাকাবার হালাতে বসে আছেন। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যাই, নামাজ শেষ করিয়ে একটা মুরাকাবার হালাতে বসবেন।
আল্লাহ নবী একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি মরণডারে কত দূরে মনে করো? কয় হুজুর আমি 2 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। নবী যুগে এটা তো অনেক লম্বা হয়ে গেল। আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করে, ও সাহাবী বলো তুমি কি মনে করো? কয় হুজুর আমি একদিক থেকে সালাম ফিরাইয়া আরেক দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। আর আপনার আমার নবী পয়গম্বর বাথরুমে গেলেন, টয়লেটে গেলেন, সাহাবী একটু দূরে ওযুর পানি নিয়ে দাঁড়াইয়া আছেন। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী টয়লেট থেকে বের হইয়া মাটি নিয়ে তায়াম্মুম করে পাক পবিত্র হয়ে গেলেন। একটু সামনে আগায় গিয়া সাহাবীর হাতের থেকে পানি নিয়া রসুল ওযু করলেন। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আগাইয়া আসলে পানি হাতে নিয়ে ওযু করতে পারতেন, আপনি তায়াম্মুম কেন করলেন? রসুল ডাক দিয়া কয়, সাহাবী রে আমি বের হইয়া কদম দিয়া তায়াম্মুমটা এই জন্য করছি, আমি তোমার পানি পর্যন্ত যাইতে পারবো এই গ্যারান্টিটা আমি রসুলের কাছে নাই। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনকে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর, মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ, আজি করব না করব না করব কালি, এই ভাবি দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে, হিসাব যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায়, তুমি মানুষ মনে রেখো তোমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা জমিদারি সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়, আর সো একা যাবে একা সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুটো নাম আল্লাহ আর নবী, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, শাহ ওলিউল্লাহ মায়ের পেটে স্বামী নামাজ শেষ করে মুরাকাবায় বসে আছে, তুমি আর আমি মাঝে মাঝে মুরাকাবা কেন করতে পারি না? ও যুবক পায়ে হাত দিয়া বলিয়া যায়, এ মুরব্বী আপনার পায়ে হাত দিয়া বলিয়া যায়, মাঝে মাঝে মুসলমান বিছানায় বৈশা বৈশা একটু চিন্তা করবেন, মালিক এই ঘরের থেকে আমার আব্বা বিদায় হয়ে গেল, এই ঘরের থেকে আমার মা বিদায় হয়ে গেল, এই ঘরের থেকে আমার দাদা চলে গেল, দাদি চলে গেল, আহারে কোন দিন জানি আমার নামে সামন জারি হয়ে যায়, কোন দোকানের কাফনের কাপড়টা আমার জন্য তৈরি হয়ে গেছে, কোন বাঁশবাগানের বাঁশ যেন আমার জন্য পাইকা গেছি, জানা নাই কখন জানি আমার মালাকুল মউত সামনে এসে দাঁড়ায়া যায়, একটা সেকেন্ডের ভরসা নাই, কাগজ কাট কর গুড়ি বানা কর উরা মাওলা পাবন্দি, গুরু বেচারা কিয়া করুঙ্গা রসি মাওলা হাতমি। আরে গুড়ি তো আকাশের মধ্যে উঠতেছে, গুড়ি মনে করছে আমারে ছেড়ে দিছে, মনে হয় টান দিবে না, গুড়ির মালিক যখন টান দিছি, ও মুসলমান আস্তে আস্তে গুড়ি নিচের দিকে নামা শুরু করে দিলাম, নামতে নামতে এত কাছে আসছে, মালিক যখন টানা শুরু করে দিল, ওই গুটিটা গুত্তা দিয়ে দিয়ে এই দিকে যায় ওই দিকে যায়, মা মুসলমান এমন একটা গুত্তা দিছে নিচের দিকে পইরা কামানে সোজা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে মানুষ শুনিয়া রাখো, যত শক্তিশালী হও না কেন, আজরাইল যেদিন তোমার গলার মধ্যে চিবি দিয়া ধরবে, দইরা একটা হুঙ্কার দিবে, আজরাইল গলার মধ্যে ধরিয়ে একটা সিবি দিয়া বলবো, এ বাটা দেখ পারলে হাতটা সরাইয়া নে, এ কুটিপতি, এ সম্পদ বলা, এ ক্ষমতা বলা, পারলে আমার হাতটা সরাইয়া নে। মুসলমান পারবে না, পারবে না, হাতটা সরাই নিতে পারবা না। আজরাইল এমন করিয়া তোমারে ধরব, মাঝে মাঝে বসে একটু মুরাকাবা করবে না, হারে আমার মনে হয় আজকের দিনটি আমার শেষ দিন, আজকের ওয়াজটাই মনে হয় আমার শেষ ওয়াজ, আজকের বয়ানটা মনে হয় আমার জন্য শেষ বয়ান। এই চিন্তা করিয়া করিয়া আপনার আমি যখন চলাফেরা করব, মুসলমান নবীর উম্মতের দল নিজে নিজে একটু হিসাব মিলাইয়া যান, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা
মিলাইয়া নেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মার পেটে আল্লাহর ওলি নামাজ শেষ করে মুরাকাবা করে। এ মুসলমান, শাহ ওলিউল্লাহর মা নামাজ শেষ কইরা আল্লাহর দরবারে হাত বাড়াইছে। কি বাড়াইছে? জোরে বলেন, কি বাড়াইছে? দোয়া করতেছে, বেগুনা পাঠাইয়াছ মালিক, গুনাহ নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। চামড়া ঢিলা দাড়ি পাকা, আল্লাহ পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা কর জীবনের সব ভুল। জ্বালায়ও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। ভাই বন্ধু সবে মিলে বকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। পতন হতে আমরা যখন আল্লাহ বাহিরি কর যান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ঈমানের রঙে আল্লাহ রঙিন বানায়া, মারেফাতের নূরে দাও উজালা করিয়া, মারেফাতের নূরে দাও উজালা করিয়া। মাঝে মাঝে আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় কানবেন। আপনার চোখের পানির দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। মাঝে মাঝে একটু চোখের পানি বাড়ায় কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আমার গুনাহগুলো মাফ করিয়া দিও। যেমনে মাসুম বেগুনা পাঠাইছো দুনিয়াতে, আল্লাহ মন করে মাসুম বেগুনা বানায় আবার কবরে নিও। আর না হলে উপায় নাই, আল্লাহর সামনে কেমনে গিয়ে দাঁড়াবো। এখন আল্লাহর বান্দি আল্লাহর দরবারে হাত দুইটা বাড়ায় দোয়া করতেছে, আল্লাহ আমারে মাফ করে দেন। তো আল্লাহর বান্দি তাকায়া দেখে, দুয়ার মধ্যে তাকায়া দেখে ওনার হাতের মধ্যে নরম নরম কচি কচি দুইটা হাত লাগতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। ভয় পেয়ে গেছি, মুনাজাত বন্ধ করে দিছে। কিরি একাকিত্বের রুমে ঢুইকা নামাজ পড়লাম, দোয়া করলাম, আমার হাতের মধ্যে নরম নরম দুইটা হাত কেন লাগতেছে? এগুলো কি? মুনাজাত বন্ধ করে চুপচাপ বসিয়া আছি। আর আরেক রুমে স্বামী যে বৈশা মুরাকাবা করতেছে, বিবির সব দেখা দেখা স্বামী মুস্কি মুস্কি হাসতেছে। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আউলিয়ারা হস্তে কুদরত আজিলা, तीर जुस्तन बाज गर्दद बाजिला, औलिया ने लात मारे दौलती दुनिया पे जब आपरी पैरूबे उनके सारे दुनिया सबके साथ। बेकिया सोहबत कोई पाता नहीं, सोहबत महरूम अब जाता नहीं। अल्लाहु अकबर जोरे बोलें। ए नबीर उम्मतेर दल আল্লাহর বান্দি মুনাজাত বন্ধ করে বসে রইলেন। কিছুক্ষণ পর আবার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলেন। দুইটা হাত বাড়াইয়া বাড়াইয়া দোয়া করতেছে, মাবুদ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার পেটের সন্তানকে ওলি বানাইয়া দাও। আল্লাহ আমার সন্তানটাকে বুজুর্গ বানাইয়া দাও। আরে হাদিসের সনদ বয়ান করতে গেলে যার নাম ছাড়া বয়ান করা যায় না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি এত বড় কামেলদার, এত বড় বুজুর্গ, মার হাতের সাথে হাত লাগাইয়া যখন মুসলমান হাত বাড়াইয়া রাখছে, এইবার আল্লাহর বান্দি মুনাজাতরা বন্ধ করে স্বামীর ঘরের দিকে দৌড় মারছে। স্বামীরে গিয়া দুই হাত দিয়ে জড়ে ধইরা ডাক দিয়া কয় স্বামী। স্বামী ডাক দিয়া কয় শাহ আব্দুর রহিম। ডাক দিয়া বলেন, বিবিরে ভয় পাও না, চিন্তার কোনো কারণ নাই। আমি কি দেখলাম? কয় কিছুই না, খারাপ কোনো কিছুই না। আমি দোয়া করছি তোমার পেটের সন্তানকে আল্লাহ যেন ওলি বানাইয়া দেয়। বিবিরি আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। আমার আল্লাহ তুমি মায়ের সাথে সন্তানের হাতগুলো লাগাইয়া আল্লাহর দরবারে বাড়ায় দিছি। এই মুসলমান বন্ধু, আল্লাহ পাক কিন্তু ইচ্ছা করলে রুহু জগৎ থেকে সবাই ওলি বানাইতে পারত, কিন্তু আল্লাহ সবাই ওলি বানান নাই কেন? আল্লাহকে বান্দা জমিনে যা, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, কান দিলাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক খাটায় খাটায় আমারে বাড়ি কর। এই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে আসমান দেইখা আল্লাহ চিনে, জমিন দেইখা আল্লাহ চিনে, আর আমরা যারা এখানে আছি আমরা 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 দেখে আল্লাহরে চিনি। দেখেন তো এতগুলো মানুষ, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল আছে নি? তাহলে কারিগরটা কে? মিস্ত্রি কে?
আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, জোরে কন্যা মারহাবা। ডিমগুলো সব একই রঙের, ডিম ভাঙ্গার পরে ভিতরে সব এক, সাদা পানি কুসুম এক না ভিন্ন, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। हजार में तेरे रंगे बू, हजार में तेरे रंगे बू, जिधर देखता हूँ इधर तू ही तू तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान वही है, और फी कुल्ली शैइन लहू शाहिदुन यदुल्लु अला अन्नहु वाहिदुन। যেদিকে তাকাই বাসে দেখে আল্লাহ আছে না নাই, জোরে বলেন আল্লাহ আছে না নাই। এই জন্য পায়ে হাত দিয়ে বলে যাই লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার জীবন সফল আর কার জীবন বিফল? আমরা মনে করতেছি গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, সম্পদ পাইলাম, শিক্ষা পাইলাম, আমার জীবন মনে হয় সফল। না 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 না, জীবন এমনি সফল হয় না। মনে করেন না জীবন সফল হয়ে গেছি। হাসরের ময়দানে দল হবে কয়টা? জোরে বলেন না কয়টা? তার প্রমাণ কোরআনে আছে না নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের কঠিন ময়দানে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামে। কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবকিছু লিখে রাখে আমলনামায়। এই আমলনামা হাসরের ময়দানে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। এক দল হবে ডানপন্থী আর এক দল হবে বামপন্থী। হাসরের ময়দানে দল হবে দুইটা, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। যারা জান্নাতি হবে আমলনামা ডান হাতে পাবে, এরা হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলবে শুনেন কি বলবে? কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম। তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদ সমতুল্য যিনারা অনেক মহব্বত করে হুজুর চলে আসছে, হযরতের বয়ান